গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে আমরা তো প্রত্যেকেই খুবই ভালোবাসি, তাও যদি আবার সেটা ঘরে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে আমি একদম দোকানের মতো দই বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে বানিয়ে দেখাবো দু রকমের চাটনি। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই, আশা করি আপনারা খুবই ভালো আছেন। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বড়া বানানোর জন্য আমি বিউলির ডাল 4 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। ডাল খুব ভালো করে ভিজে গেছে। আরে আমি ডালটা পেস্ট করে নেব। মিক্সির জারের মধ্যে আমি সব বিউলির ডাল নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদার টুকরো। এবারে এটা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্ট বানানোর সময় বন্ধুরা বেশি জল ব্যবহার করবেন না, তাহলে দই বড়াটা একদমই ভালো হবে না। অল্প জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। ডাল আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। ডাল একদম মিহি পেস্ট বানাবেন বন্ধুরা, ডালের মধ্যে যেন একটু দানা দানা না থাকে। ডাল আমি একটা পাত্রে খালি করে নিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে ফেটাবো। ডাল খুব ভালো করে ফেটে নিয়েছি। ডাল ফাটতে ফাটতে ডাল একদম হালকা হয়ে গেছে, আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা দেখার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে একটু ডালের মিশ্রণটা ফেলে দেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কেমন ভেসে উঠেছে, তার মানে আমাদের ডালটা একদম পারফেক্ট ফেটানো হয়েছে। ডালের এই ব্যাটারটা যদি জলে ডুবে যেত তাহলে আরও কিছুক্ষণ আমাকে এটা ফেটাতে হতো। এবারে ডালের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ গোটা জিরে, আর দেব অল্প একটু হিং। মশলার সাথে ডালটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ডাল খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। তেল কিন্তু খুব গরম করবেন না, খুব গরম হয়ে গেলে ওপর থেকে বড়াগুলো লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি হালকা গরম তেলে বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেল থেকে কেরম হালকা বুদবুদি উঠছে। এইরকম হালকা গরম তেলই আমাদের বড়া ভাজার জন্য দরকার। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো উল্টে দেব। দই বড়ার বড়া খুব বেশি লাল করে ভাজবেন না, খুব বেশি লাল করলে দই বড়াগুলো ভালো লাগে না। দই বড়াগুলো একটু সাদা সাদা ভাব থাকবে। বড়াগুলো একটু সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে ভাজবেন, তবেই বড়াগুলো খেতে ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। প্রথমবার বড়া ভেজে আমি তুলে নিয়েছি, দ্বিতীয়বারে এই বড়াগুলোও ভেজে নেব। প্রত্যেকটা বড়া ভেজে নিয়ে চলে এসেছি। আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর সফট আর জালিদার হয়েছে। এবারে আমি বড়াগুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তার জন্য একটা গামলিতে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। জলের ফ্লেভারটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। আমি ডালের ব্যাটারে হিং দিয়েছিলাম বলে জলের মধ্যে আর হিং দিলাম না। আপনারা যদি ব্যাটারে না হিং ব্যবহার করে থাকেন তাহলে জলের মধ্যে 1 চুটকি হিং দিয়ে দেবেন। এবারে আমি বড়াগুলো জলের মধ্যে দিয়ে দেব। আমি যতটা দই বড়া বানাবো তটা বড়াই আমি জলের মধ্যে দিলাম। বাকি বড়াগুলো আপনারা জিপলক ব্যাগে ভরে বা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 10 দিন অবধি এই বড়াগুলো খুবই ভালো থাকে। যখনই আপনাদের দই বড়া খেতে ইচ্ছা করবে, বড়াগুলো ফ্রিজ থেকে খাবার 1 ঘন্টা আগে বার করে জলে ভিজিয়ে দইয়ের মধ্যে ডিপ করে খাবেন। এইভাবে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি দই বড়া বানিয়ে দিয়ে দিতে পারবেন। এবারে এটা ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। ততক্ষণ আমি দই বড়ার দইটা রেডি করে নেবো আর 2 রকমের চাটনি বানিয়ে নেব। দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। দই বড়া বানিয়ে ফ্রিজে রাখবেন না, এই ঠান্ডা দই ফ্রিজ থেকে বার করে বড়ার ওপর দিয়ে সার্ভ করবেন। দইয়ের সাথে চিনি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। গ্রিন চাটনি বানানোর জন্য আমি মিক্সির জারের মধ্যে ধনেপাতা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দেব পুদিনা পাতা। এখানে আপনারা যতটা ধনেপাতা নেবেন তার অর্ধেক পুদিনা পাতা ব্যবহার করবেন। এরই সাথে দিয়ে দেব অল্প একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, বিট নুন, ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ টক দই, এরই সাথে দেব 2টো আইস কিউব। এবারে এটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। গ্রিন চাটনি বানানোর সময় এমনি নর্মাল জল আপনারা ব্যবহার করবেন না, আইস কিউব দিয়ে করার চেষ্টা করবেন।
আইস কিউব ব্যবহার করে গ্রিন চাটনি বানালে ধনেপাতার যে সবুজ কালারটা সেটা একদম পারফেক্ট থাকে। সব কিছু মিক্সিতে পেস্ট করে নেব। গ্রিন চাটনি রেডি হয়ে গেল। এবার তেঁতুলের টক মিষ্টি চাটনিটা আপনাদের বানিয়ে দেখাবো। তেঁতুলের টক মিষ্টি চাটনি বানানোর জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি। তেঁতুল আমি আধ ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এটা কালো তেঁতুল না বন্ধুরা, এটা লাল তেঁতুল। আর তার সাথে নিয়েছি খেজুর। খেজুরও আমি আধ ঘন্টা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি খেজুর আর তেঁতুলের মধ্যে থেকে আগে দানাগুলো বার করে ফেলে দেব। তেঁতুল আর খেজুর দানা ফেলে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তেঁতুল আর খেজুর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা বড় বাটির ওপর আমি ছাঁকনি দিয়েছি, তার মধ্যে আমি তেঁতুল আর খেজুরের পেস্টটা দিয়ে দিলাম। আমি ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নেব, ছেঁকে রসটা বার করে নেব। নেবার পর অবশিষ্ট যে অংশটা বেরিয়েছে এটা আমরা ফেলে দেব। চাটনি বানানোর জন্য এই পাতলা রসটাই আমাদের দরকার। চাটনি বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তার সাথে দেব হিং। এবারে আমি তেঁতুল আর খেজুরের যে কাইটা বার করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে এটা ফুটতে দেব। তেঁতুলের কাইটা ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বিট নুন, চামচ ধনে গুঁড়ো, চামচ ভাজা জিরে গুঁড়ো, চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এক চুটকি গরম মশলা গুঁড়ো, তার সাথে দেব এক চামচ গুড়। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে খেজুর আর গুড় দিয়ে তেঁতুলের এই মিষ্টি চাটনিটা বানাচ্ছি। আপনারা গুড়ের বদলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা তেঁতুলের এই চাটনি বেশি করে বানিয়ে ঠান্ডা করে কাঁচের শিশিয়ে রেখে দেবেন। 1 মাস অবধি রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। চাটনি যেমন সিঙ্গারা খাস্তা কচুরির সঙ্গে খেতে ভালো লাগে, আবার বাড়িতে যদি পাপড়ি চাট বানিয়ে খান তাতেও এই চাটনি ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তেঁতুলের টক মিষ্টি চাটনিও রেডি হয়ে গেল। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি বড়াগুলো আলতো হাতে চিপে জলটা বার করে নেব। এবারে বড়াগুলো দইয়ের মধ্যে ডিপ করব আর প্লেটে সাজাবো। আমি প্লেটে বড়াগুলো সাজিয়ে দিয়েছি। ওপর দিয়ে আরও একটু দই দিয়ে দেব। ওপর থেকে দেব ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি। এবারে দেব তেঁতুল আর খেজুরের টক মিষ্টি চাটনি। এবারে দেব বিট নুন, দেব চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একদম সবশেষে দিয়ে দেব ঝুরি ভাজা। দই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।